আসসালামু আলাইকুম। দ্য আল্টিমেট এইচটিএমএল ডেভেলপার ক্র্যাশ কোর্স 2020 এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো সিএসএস নিয়ে। তো সিএসএসটা কি সেটা আমরা সবার আগে জেনে নেই। সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। সো এইটার আসলে কাজ কি, এটা এইচটিএমএল এ কীভাবে কাজ করে, তো এই বিষয়গুলোই পুরো টিউটোরিয়াল জুড়ে আমরা দেখব। আশা করি সবাই টিউটোরিয়ালটা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে মোটামুটি অনেক কিছু আইডিয়া পাবেন যারা নতুন তারা। এইচটিএমএল এর ভিতরে সিএসএসটা অ্যাপ্লাই করা হচ্ছে মূলত তিনভাবে। একটাকে বলছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর দ্য থার্ড ওয়ান ইজ এক্সটার্নাল সিএসএস। এই তিন পদ্ধতিতেই আমরা উদাহরণসহ দেখব আসলে তিন ধরনের সিএসএস পদ্ধতি কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে এইচটিএমএল এ। তো সিএসএস আসলে করেটা কি? এইচটিএমএল এর আগে যখন আমরা টিউটোরিয়াল শুরু করি তখন বলেছিলাম যে এইচটিএমএল মূলত যে কন্টেন্টগুলো, এলিমেন্টগুলো, এগুলো শুধুমাত্র ব্রাউজারে শো করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমি যদি এখানে h1 একটা ট্যাগ ব্যবহার করি এবং এখানে যদি বলি যে দিস ইজ আ হেডিং, এইটা কি হলো? এটা হলো এইচটিএমএল ভাষায় আমি একটা হেডিং এলিমেন্ট নিলাম এবং এইটাকে এখন আমি যদি ব্রাউজারে ওপেন করি তাহলে আমরা যেটা দেখতে পাবো, আমাদের ব্রাউজারে শুধুমাত্র কি দেখাবে? শুধুমাত্র এই লেখাটুকু একবারে এইভাবে দেখাবে লেখাটা। বাট এইটা কি কখনো একটা ওয়েবসাইট হতে পারে? এইটা অবশ্যই একটা ওয়েবসাইট হতে পারে, কিন্তু একটা সুন্দর কমপ্লিট প্রফেশনাল ওয়েবসাইট হতে পারে না। তার মানে শুধুমাত্র এইচটিএমএল দিয়ে কখনোই একটা কমপ্লিট আই ক্যাচিং এবং প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা সম্ভব না। এর সাথে অবশ্যই অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোকে ইন্টিগ্রেট করতে হবে। তো আমি অন্যান্য ল্যাঙ্গুয়েজের কথা বাদ দিলাম, শুধুমাত্র এইচটিএমএল এর সাথে কমপক্ষে কিছু না হলেও সিএসএসটাকে লাগবেই। সো এই সিএসএসটা এইচটিএমএল এলিমেন্টগুলো কিভাবে ব্রাউজারে থাকবে, এটা লেফট অ্যালাইন হবে নাকি রাইট অ্যালাইন হবে? যেমন আমি এই হেডিংটার কথা বলতে পারি। হেডিং সবসময় আমরা জানি মিডল, এই সেন্টার অ্যালাইন হয়। সো এই হেডিংটা সেন্টারে হবে নাকি লেফটে হবে নাকি রাইটে হবে? এই হেডিংটার প্রতিটা টেক্সটের কতটুকু গ্যাপ হবে? এই হেডিংটা ওপর থেকে কতটুকু নিচে হবে, অথবা বাম দিক থেকে কতটুকু মিডিলে হবে? এই হেডিংটার কালারটা কি হবে? এই হেডিংটার পিছনে ব্যাকগ্রাউন্ড কি হবে? এই সব কিছু যাবতীয় এবং এই সব কিছু কী দ্বারা পরিবর্তন করা যায়, এগুলো সব কিছু এই সিএসএস দ্বারা আমরা করে থাকি। তাহলে বুঝতেই পারছেন সিএসএস এর কত গুরুত্ব। সো আমরা যখন এর পরবর্তীতে সিএসএস মাস্টার ক্লাস নামে কোর্সটা চালু করব, তখন এখানে আমি বিস্তারিত আবারও এইচটিএমএল এর মতন পার্ট বাই পার্ট খুঁটিনাটি সহকারে প্রতিটা বিষয় তুলে ধরবো ইনশাআল্লাহ। সো এখন আমরা শুধুমাত্র দেখি যে এইচটিএমএল এর ভিতরে শুধুমাত্র সিএসএসটা সিম্পলি কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি h1 হচ্ছে একটা কি হেডিং এলিমেন্ট। সো আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। সো ইনলাইন সিএসএসটা কি? ইনলাইন মানে হচ্ছে একই লাইনের ভিতরে। সো এটা কিন্তু অলরেডি আমরা দেখে ফেলেছি। তো এখন যদি আমি আপনাদেরকে দেখাই তখন বলবেন ও আচ্ছা, এটা তো আমরা জানি। ওকে, সো চলেন আমরা শুরু করি। যেহেতু এইটা সিএসএস কি করবে, আমাদেরকে একটা এলিমেন্টের স্টাইল বলে দেবে। সো এই স্টাইলটা আমরা এর আগে শিখেছিলাম যে এই STYLE এইটা হচ্ছে কি একটা অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউট কি করে? অ্যাট্রিবিউট এলিমেন্ট সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন, মানে অন্যান্য বিস্তারিত ইনফরমেশন দেয়। তো এর আগে উদাহরণস্বরূপ আমি বলেছিলাম আম হচ্ছে একটা এলিমেন্ট। ওকে, সো আম যদি একটা এলিমেন্ট হয় তাহলে আমটা টক নাকি মিষ্টি, আমটা ছোট নাকি বড়, এই জাতীয় যত অন্যান্য ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন, এই সবগুলো কি হবে? অ্যাট্রিবিউট হিসেবে গণ্য হবে। সো এখানে আমি স্টাইল, এইটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এবং অ্যাট্রিবিউট সবসময় কোথায় ব্যবহার হয়? ওপেনিং ট্যাগে। সো এখানে আমি স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করছি। এরপরে যেহেতু আমি সিএসএস অ্যাপ্লাই করব, সো সিএসএস এর জন্য আর বিভিন্ন ধরনের এখানে প্রপার্টিজ আছে। সো আমি প্রথমে কালার দিয়ে দেখাই। সো আমি এখানে যদি কালার বলি, ওকে, সো কালার, তাহলে কালার, এখানে আমি কালারটাকে কল করলাম। কালারটাকে কল করার পর এখানে আমি যে কোনো ধরনের একটা কালার দিতে পারি। সো ধরেন আমি এখানে কালারটা দিলাম হচ্ছে ব্রাউন। এরপরে আমি কন্ট্রোল S দিলাম। তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে h1 ট্যাগ, এই h1 ট্যাগের মাধ্যমে আমি একটা হেডিং ডিফাইন করলাম, যেটা HTML এর ভিতরে
আবার একই লাইনের ভিতরে কিন্তু আমি স্টাইল অ্যাপ্লাই করেছি, সেই স্টাইলটাই এখানে ইনলাইন সিএসএস হিসেবে গণ্য হবে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে এখানে কি শুধু স্টাইলটা? না, এখানে স্টাইল বাদে এই স্টাইলটার ভিতরে কালার বাদে আরও বিভিন্ন প্রপার্টি, H1-এর যত ধরনের প্রপার্টি হতে পারে, H1-এর সাইজ হতে পারে, H1-এর অ্যালাইনমেন্ট হতে পারে, H1-এর বিভিন্ন প্রপার্টিগুলোও ডিফাইন করা যায়। তো এই ইনলাইনের ভিতরে আমরা কালারটা অ্যাপ্লাই করে দেখলাম, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। এবার কন্ট্রোল-S দিয়ে যদি এটা আমরা একটু ব্রাউজারে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা দেখতে কেমন লাগছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সিএসএসটা অ্যাপ্লাই হয়েছে এবং এখানে একটা কালার দেখা যাচ্ছে, এখানে কালারটা পরিবর্তন হয়ে ব্ল্যাক টু ব্রাউন হয়ে গেছে। ওকে, সো ইনলাইন সিএসএস আমরা বুঝলাম। এরপরে আমরা যদি এইটাকে একটু কপি করে নিচের দিকে, আচ্ছা কপি না করে আমরা আর একটা নতুন নিয়ে নিই। সো নিচের দিকে এসে আমি জাস্ট কী করলাম, আর একটা একটা আমি প্যারাগ্রাফ একটা এখানে ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগ পি ট্যাগ নিলাম। এরপরে আমি জাস্ট এখানে শর্টকাটটা অবশ্যই সবার মনে আছে, লরেম 45, তাহলে কয়টা আমাকে ওয়ার্ড দিবে? 45টা ওয়ার্ড দেবে। ওকে, সো এখানে আমি একটা ডামি একটা প্যারাগ্রাফ এখানে টেক্সট সহ নিয়ে নিয়েছি। এবার কন্ট্রোল-S দিই। এবার আমি আগে দেখে আসি যে এইটার আসলে এখন বর্তমান লুকটা কি। সো এখন বর্তমান লুকটা দেখতে পাচ্ছেন এই যে এইরকম, এটা এখন কীরকম দেখা যাচ্ছে? এইরকম দেখা যাচ্ছে। ওকে, খুবই ভালো কথা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা প্রথমে দেখলাম হচ্ছে ইনলাইন সিএসএস, এবার আমরা শিখব হচ্ছে ইন্টারনাল সিএসএস। সো ইন্টারনাল সিএসএসটা কীভাবে অ্যাপ্লাই করা হয়? ইন্টারনাল সিএসএসটা অ্যাপ্লাই করা হয় হচ্ছে হেড ট্যাগের মধ্যে। আমরা এর আগে বলেছিলাম যে কোনো ধরনের এক্সটার্নাল লিঙ্ক, মেটা, টাইটেল, এই ধরনের ইনফরমেশনগুলো আমরা কোথায় রাখি? হেডের ভিতরে। তো আমরা ইন্টারনাল সিএসএসের যে ইন্টারনাল সিএসএসটা অ্যাপ্লাই করব হচ্ছে হেড ট্যাগের ভিতরে। তো এখানে অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে কী লিখতে হবে? খুবই সোজা, আমরা এটা আগে থেকেই জানি, আমাদেরকে জাস্ট স্টাইল লিখতে হবে। ওকে, সো স্টাইল লিখলাম, লেখার পরে আমি যেমনি স্টাইল লেখার পরপরই দেখছেন নিচে কালারটা কিন্তু পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে। তো এটা একটা জাদুর মতন। সো আমরা জাস্ট যেমনি রাইট অ্যারো দিব অমনি আমাদের স্টাইলটা একটা ক্লোজিং হয়ে গেল। ওকে, সো এখানে স্টাইল চলে এসেছে। এখন এই স্টাইল ট্যাগ ওপেনিং এবং স্টাইল ট্যাগ ক্লোজিং এর মাঝে আমি যতগুলো সিএসএস প্রপার্টি কল করব ততগুলো এখানে সিএসএস হিসেবে কাজ করবেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে H1 আর এখানে P। সো আমরা যেহেতু H1-এ অলরেডি সিএসএস অ্যাপ্লাই করেছি, সো আমরা এখন P অ্যাপ্লাই করি। সো P অ্যাপ্লাই করার জন্য আমরা মানে এখানে এটাকে বলে রেফারেন্স। আমরা কিভাবে কল করছি? আমাদেরকে কল করে ডাকতে হবে। এখানে ধরেন দুইটা ছেলে আছে, একটা হচ্ছে H1, একটা হচ্ছে P। সো আমরা কাকে ডাকবো? এই জন্য আমাদেরকে নির্দিষ্টভাবে ডিফাইন করে দিতে হবে যে এই H1 তুমি শোনো, তুমি আসো, তোমার কালার টাইম পরিবর্তন করে দিই এইরকম, অথবা P তুমি শোনো, তোমার আমি টেক্সটগুলো এইরকম চেঞ্জ করে দিই এরকম। তো এখানে যেহেতু দুইজন আছে আমরা জাস্ট Pটাকে ডাকছি, তো আমরা লিখবো P এবং Pটা ডাকার পরে আমাদেরকে সিএসএস এর ভিতরে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। সো আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে ফেললাম, আমরা P লেখার পরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার আমরা যতগুলো এখানে প্রপার্টি অ্যাপ্লাই করব ততগুলো প্রপার্টি সবগুলো কোথায় যাবে? P এর মধ্যে যাবে। কেননা আমরা Pটাকে ডেকেছি, P বাদে এখানে অন্য কেউ নাই, এটা হচ্ছে P এর ব্লক। সো এই সেকশন, এই ব্লকের মধ্যে আমরা যতগুলো কাজ করব সবগুলো কোথায় অ্যাপ্লাই হবে? P এর মধ্যে অ্যাপ্লাই হবে। ওকে, এবার আমরা একটু দেখি। আমরা প্রথমে যেটা করব, আমরা কি করব? ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে চেঞ্জ করে দিই। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা কি করে দিলাম? চেঞ্জ করে দিলাম। এবার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখানে দিতে পারি হচ্ছে ধরেন এই কালারটা দিই, ক্যারেট ব্লু। সো এই কালারটা আমরা দিলাম ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো ব্যাকগ্রাউন্ড হিসেবে দেওয়ার পরে আমাদের ডিফল্ট অবস্থায় পি এর কালারটা কিন্তু পি এলিমেন্টের কালারটা কিন্তু হচ্ছে ব্ল্যাক। সো আমরা এই কালারটাকে পরিবর্তন করে ফেলি। এবার আমরা কালারটা পরিবর্তন করতে হলে আমাদেরকে কি লিখতে হবে? শুধুমাত্র কালার। শুধুমাত্র কালারটা হচ্ছে এলিমেন্টের কালার আর ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এলিমেন্টের পিছনের কালার। সো আমরা শুধুমাত্র কালার, এর মধ্যে আমাদেরকে হোয়াইটটাকে দিতে হবে, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। তো আমরা হোয়াইটটা দিয়ে দিলাম, এটা হলো হোয়াইট। এবার আমাদেরকে কি করতে হবে?
আমাদেরকে পি এর ভিতরে এই দুইটা আমরা প্রপার্টি অ্যাপ্লাই করে নেব। কন্ট্রোল এস দিই, সেভ দিই, এরপরে আমরা যাই একটু দেখে আসি। এই যে দেখতে পাচ্ছেন এইরকম দেখতে লাগছে। তো এইরকম বিদেশি লাগার কারণ আছে, কারণ হচ্ছে এখানে আমাদেরকে কিছু প্যাডিং অ্যাপ্লাই করতে হবে, লেখাগুলোকে সাইজিং করতে হবে এবং আরও কিছু কাজ সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করার পরে আমাদের এইটা দেখতে একটু সুন্দর লাগবে। সো আমরা যেহেতু সিএসএস শিখছি না, তবুও আমরা একটু চেষ্টা করে দেখি আসলে কি করা যায়। তো আমরা যদি এখানে বলি যে প্যাডিং যদি বলি, এবং প্যাডিংটা শুধুমাত্র চারপাশে আমরা যদি 5 পিক্সেল করে দিই, সো এই প্যাডিং 5 পিক্সেল দেওয়ার পরে দেখি আমাদের কিছু পরিবর্তন হয় কি না। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ওপর নিচ থেকে অনেক কয়টা জায়গা, একটু জায়গা আমাদের স্পেস হয়ে গেছে। সো আমরা আরেকবার দেখি, আমাদের 5-এর জায়গায় যদি আমরা এবার 50 পিক্সেল দিই তাহলে কি পরিবর্তন হচ্ছে। তাহলে 50 পিক্সেল দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এই যে চারপাশ থেকে 50 পিক্সেল জায়গা দিয়ে আমাদেরকে লেখাটাকে সরিয়ে দিয়েছে। সো আমাদের এত বেশি লাগবে না, আমরা জাস্ট এখানে 15 পিক্সেল দিলাম প্যাডিং। আর আমাদের ফন্টের সাইজটা আমরা একটু চেঞ্জ করে নিই, চলেন। সো আমরা ফন্ট ফ্যামিলিটা নিলাম, ফন্ট ফ্যামিলি নেওয়ার পর আমরা এইটা দিলাম। এবার আমরা একটু ফন্ট সাইজটা করে দিই। সো এখানে আমরা জাস্ট ফন্ট সাইজটাকে পরিবর্তন করে দিলাম। ফন্ট সাইজটাকে আমরা পরিবর্তন করে ধরেন আমরা এখানে দিলাম হচ্ছে 20 পিক্সেল। সো 20 পিক্সেল দেওয়ার পর কন্ট্রোল এস দিলাম। এবার যদি আমরা ব্রাউজারে যাই তাহলে দেখি কেমন লাগছে। এই যে দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর, আগের থেকে মোটামুটি আরও যথেষ্ট সুন্দর। সো এইভাবে আমরা সিএসএসটাকে অ্যাপ্লাই করে যে কোনো ধরনের এলিমেন্টের সৌন্দর্য প্রদান করতে পারি। সো এর আগে আমাদের দেখতে কি ছিল আর এখন এখানে দেখতে মোটামুটি আর একটু হলেও সুন্দর লাগছে, যদিও অনেক বেশি সুন্দর না। সো এগুলো অনেক বেশি সুন্দর কিভাবে করবেন, কিভাবে প্রফেশনাল বানাবেন সেটা নিয়ে তো আমার সামনের কোর্স আসছেই, সিএসএস মাস্টার ক্লাস। সো আগে HTMLটা আমরা ভালোভাবে শিখি, এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ। আমরা HTML শিখবো, HTML শেখার পর CSS শিখবো, এবং দুইটাতে আমরা যখন মাস্টার হয়ে যাব তারপর আমরা অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট এবং আরও বিভিন্ন সামনের দিকে আগাবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এইভাবে অ্যাপ্লাই হচ্ছে। তো আমরা ইন্টারনাল CSS শিখলাম, আমরা ইনলাইন CSS শিখলাম। এবার আমাদের লাস্ট একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এক্সটার্নাল CSS। সো এক্সটার্নাল CSS কিভাবে কাজ করে? তো এক্সটার্নাল CSS কাজ করে হচ্ছে আমাদের বাইরে থেকে সিএসএসটা অ্যাপ্লাই হবে। সো এখানে আমাদের HTML কোর্স, আপনাদের যদি মনে থাকে HTML কোর্স নামে আমাদের একটা ফোল্ডার ছিল এবং এই ফোল্ডারের ভিতরে ছিল index.html। তা আমরা এখানে নতুন এখানে কি করে নিলাম, আমরা এখানে নতুন আরেকটা ফাইল নিয়ে নিচ্ছি। সো এখানে আমাদের এইটা তো ফোল্ডার, ওকে আমি ভুলে ফোল্ডার নিয়ে ফেলেছি। সো আমি এখানে একটা ফাইল নিয়ে ফেলি। আচ্ছা, এইটাকে কেটে দিই, HTML কোর্স। হ্যাঁ, এর ভিতরে আমি একটা ফাইল নিয়ে নিই। এখানে ফাইলটা আমাদেরকে নিব হচ্ছে, আমরা যেহেতু স্টাইল অ্যাপ্লাই করছি আমরা জাস্ট style.css রাখি। এটা style.css। দেখতে পাচ্ছেন আইকনটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এর আগে HTML দেওয়ার ফলে যে আইকনটা ছিল এখন CSS দেওয়ার ফলে আরেকটা আইকন হয়ে গেছে। এবার আমাদের এখানে কয়টা ফাইল হলো? দুইটা ফাইল হলো, একটা হচ্ছে index.html, একটা হচ্ছে style.css। এই যে পি এলিমেন্ট, এই পি এলিমেন্টের মধ্যে আমরা কি করেছিলাম, আমাদের এই প্রপার্টিগুলোকে এখানে তৈরি করেছিলাম। সো এই পুরো স্টাইলিংটা আমরা এখান থেকে কি করে নিলাম, এখান থেকে জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম। কেটে নিয়ে এসে স্টাইলের ভিতরে আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আর index.html এর ভিতরে যে স্টাইল ছিল এই স্টাইলটাকে আমরা কি করলাম, সরিয়ে দিলাম। এবার কন্ট্রোল এস দিয়ে আমরা দেখি আমাদের সব কিছু ঠিক আছে কিনা, কিন্তু কোনো কিছু ঠিক নাই, আমাদের এটা আগের অবস্থায় পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এবার এইটা হলো কেন পরিবর্তন হয়েছে এটা আপনাদেরকে বলতে হবে। একটু যদি ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস মানে কি, এই প্রপার্টিটা বাইরে থেকে অ্যাপ্লাই হবে এবং এটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে style.css এর মাঝে। কিন্তু index.html কিভাবে জানবে যে বাইরে থেকে একটা সিএসএস অ্যাপ্লাই হচ্ছে, এবং এই index.html এই style.css কে কিভাবে চিনবে? এইটাকে তো আমরা চিনাই দিইনি, এই জন্যই এ পাচ্ছে না। তো চলেন আমরা চিনাই দিয়ে আসি। এইটাকে চিনা দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখানে এটাকে কি করে দিতে হবে, লিঙ্ক করে দিতে হবে। index.htmlটাকে সম্পর্ক জুড়ে দিতে হবে style.css এর সাথে। যখন দুইটা কানেক্টেড হয়ে যাবে তারপরে ও বুঝতে পারবে যে হ্যাঁ, স্টাইলের ভিতরে আমাদেরকে এই পি এর যে সৌন্দর্য স্টাইল এইটা এখানে প্রদান করা আছে। তো আমরা লিঙ্ক করে দিতে পারি। আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে করতে হবে link। এরপরে আমরা যখনই
রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব, তখনই আমাদের কি হয়ে যাবে, লিঙ্ক ট্যাগটা ক্লোজিং হয়ে যাবে। এরপরে ইমেজ ট্যাগের মতন লিঙ্ক ট্যাগটাও হচ্ছে একটাই সিঙ্গেল ট্যাগ, এর কোনো ক্লোজিং ট্যাগ নাই। এরপরে লিঙ্কটা আমরা কিভাবে করব, আমরা স্টাইল শিটের সাথে লিঙ্ক করব। সো এই রিলেশন, এখানে অ্যাট্রিবিউট ব্যবহার করা হচ্ছে রিলেশন, আর একটা হচ্ছে এইচরেফ। সো এইচরেফ হচ্ছে লিঙ্ক, কোনটার সাথে লিঙ্ক করছে, এই হাইপার লিঙ্ক। আর যখন রিলেশন হচ্ছে, রিলেশনটা বুঝাবে যে এটা কি ধরনের সম্পর্ক, মানে ফুফাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, এই ধরনের সম্পর্ক। সো আমরা জাস্ট এখানে রিলেশন দিব, রিলেশন দেওয়ার পরে আমরা জাস্ট দিব হচ্ছে স্টাইল শিট। স্টাইল শিট দেওয়ার পরে আমাদেরকে জাস্ট এখানে আরেকটা প্রপার্টি দিতে হবে, সেটা হচ্ছে এইচরেফ মানে হচ্ছে রেফারেন্স। এখানে এটা হচ্ছে কি, রেফার করবে কাকে, স্টাইল ডট সিএসএস কে করবে। সো আমরা এই যে পেয়ে গেছি স্টাইল ডট সিএসএস, ইন্টার দিলাম। এবার কন্ট্রোল এস দিব, এস দেওয়ার পর আমরা যদি ব্রাউজারে যাই তাহলে আমরা দেখতে পাবো এই যে আমাদের যে সিএসএস সেটা আমাদের এখানে খুঁজে পেয়েছে। বাহ, কত সুন্দর। সো আমরা এইভাবে এক্সটার্নাল সিএসএসটাকেও করতে পারি। সো ইন্টারনাল সিএসএস যেটা ছিল, দেখেন এক্সটার্নাল সিএসএসটাতেও এই একই সেম টু সেম যে স্টাইল সেটা অ্যাপ্লাই হয়ে গেছে। সো আমাদের এখানে আমরা সিএসএস 3 ধরনের শিখে ফেললাম, কিভাবে অ্যাপ্লাই হয় এবং কিভাবে আমাদের এটা কাজ করে আমরা সেটাও শিখে ফেললাম। তো আজকের এই টিউটোরিয়ালে এটাই ছিল আপনাদেরকে দেখানোর বিষয়। আশা করি আপনারা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছেন, এবং যদি টিউটোরিয়ালটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।